আমরা যারা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করি আমরা সবাই জানি ফেসবুক গ্রুপ মার্কেটিং সম্পর্কে। ফেসবুক গ্রুপে যখন আমরা কোনো পোস্ট করি বা মার্কেটিং করার চেষ্টা করি তখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সেই পোস্ট, আমাদের সেই মার্কেটিং এর যে আর্টিকেল সেগুলো অ্যাপ্রুভ হয় না। অ্যাপ্রুভ না হওয়ার জন্য আমাদের অনেক সময় সেখানে নষ্ট হয়ে যায়। এর জন্য আমাদের কাজের গতি অনেকটাই কিন্তু কমে যায়। আচ্ছা, আমরা যদি আগ থেকেই এটা প্ল্যান করে রাখি বা সিস্টেম করে রাখি যে এই গ্রুপগুলোতে আমাদের অটো অ্যাপ্রুভ হবে, মানে সেখানে কোনো অ্যাডমিনের ঝামেলা নেই, তাহলে তো বিষয়টা অনেক ভালোই হয়, তাই না? আমাদের কাজের গতিটাকে বাড়ানোর জন্য আমরা একবার কষ্ট করব, কাজ করব অনেকবার। আই হোপ বুঝতে পারতেছেন। একবার কষ্ট করে গ্রুপ খুঁজে বের করব এবং আমরা ওই গ্রুপগুলো দিয়ে কাজ করতে পারবো অনেক সময় ধরে। তো সেই গ্রুপগুলোকে খোঁজার জন্য আমি একটি ছোট্ট স্ক্রিপ্ট আপনাদের সাথে আজকে শেয়ার করব। এছাড়াও ম্যানুয়াল সিস্টেমটাও আপনাদের সাথে শেয়ার করে দিব। কোন সিস্টেমে আমরা বর্তমানে যে অ্যাক্টিভ গ্রুপগুলো রয়েছে বা কোন গ্রুপগুলোতে কাজ করলে ভালো একটা রেজাল্ট আসবে, এই বিষয়টি আমরা কিভাবে খুঁজে বের করব এই বিষয়টাও শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। আমাদের প্রথমেই একটা স্ক্রিপ্টের দরকার হবে, আর সেই স্ক্রিপ্টটা পাবেন আপনি আমাদের এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি কোথায় পাবেন? দেখুন, আমাদের একটি পেজ রয়েছে, ফেসবুক পেজ। এটা নতুন একটা ফেসবুক পেজ, মাত্র 214 জন ফলোয়ার রয়েছে। আপনি জাস্ট এই পেজটাতে একটা ফলো দিবেন। ফলো দেওয়ার পরে একটা মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার সাথে সাথে অটোমেটিক আপনার কাছে একটা মেসেজ চলে যাবে। সেই অটো মেসেজটাতে আপনি আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটি যখন আপনি ভিজিট করবেন, এই জায়গায় দেখতে পারবেন সার্চ নামে একটা অপশন রয়েছে। এই সার্চ অপশনে এসে আপনি সার্চ করবেন ফেসবুক গ্রুপ স্ক্রিপ্ট, এইটা লিখে। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, ফেসবুক গ্রুপ স্ক্রিপ্ট। জাস্ট এই ফেসবুক গ্রুপ স্ক্রিপ্ট এই লেখাটা লিখে আপনি যখন সার্চ করবেন, সার্চ করার পরে আপনি দেখতে পারবেন যে আপনার সামনে এরকম একটি পোস্ট চলে আসবে। এরকম অনেক পোস্ট আসতে পারে, বাট আপনাকে দেখতে হবে এখানে এই যে পিকচারটা রয়েছে এর সাথে এই লেখাটি ফেসবুক গ্রুপ স্ক্রিপ্ট। জাস্ট এইখানে আপনি ক্লিক করে পোস্টটাকে অন করে নিন। দেখবেন এখানে একটা ছোটখাটো পোস্ট লেখা হয়েছে। এখান থেকে আপনি একেবারে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এখানে দেখতে পারবেন টুল ডাউনলোড এর নামে একটি বাটন রয়েছে। এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আপনার সরাসরি গুগল ড্রাইভে নিয়ে যাবে। এইখান থেকে আপনার এটাকে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করলে আপনার এখানে ডাউনলোড অ্যানিওয়ে এরকম অপশন আসতে পারে। এখানে অবশ্যই ক্লিক করে দিন। এইখানে ক্লিক করে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন আপনার এই ফাইলটি এখানে ডাউনলোড হয়ে যাবে। আর এই ফাইলটি অবশ্যই জিপ আকারে রয়েছে। এটাকে আপনাকে জিপ থেকে আনজিপ করতে হবে। আমি এই ফাইলটাকে জাস্ট এখান থেকে অন করে নিচ্ছি। দেখুন, এইটি হচ্ছে সেই ফাইল, আর এই ফাইলটাকে আপনাকে এখন জিপ থেকে আনজিপ করতে হবে। এইটাকে জিপ থেকে আনজিপ করার জন্য অবশ্যই আপনাকে একটি সফটওয়্যার ব্যবহার করতে হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে উইন্ডার। অলরেডি যদি আপনার কাছে এই সফটওয়্যারটি থেকে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। এছাড়াও যদি আপনার অন্য কোনো সিস্টেম থাকে যে জিপ থেকে আনজিপ করার, আপনি যে কোনোভাবেই হোক না কেন এটাকে জিপ থেকে আনজিপ করতেই হবে। তো আমি দেখাচ্ছি এটাকে জিপ থেকে আনজিপ করার সিস্টেম। ফাইলটির উপরে জাস্ট আপনার মাউসের রাইট বাটনটি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্ট্রাক ফাইল এবং নিচে রয়েছে স্ট্রাক হেয়ার। এর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করুন, যেমন স্ট্রাক ফাইল। এখানে ক্লিক করলাম। এখন দেখতে পারবেন ঠিক এমন আসতেছে লোকেশন দেওয়ার জন্য। আমি এখানেই নিব এটা, এর জন্য ওকে। ওকে দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড চাচ্ছে। এটাকে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছে। এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। এই পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? এই পাসওয়ার্ডটা আমাদের এই ভিডিওতেই পেয়ে যাবেন। আমি এই ভিডিওর যে কোনো এক পর্যায়ে দিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই পাসওয়ার্ডটি আপনি পেয়ে যাবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিন। ওকে বাটনে ক্লিক করলে এটা জিপ থেকে আনজিপ হয়ে যাবে। এখন এটাকে আপনি অন করে নিন। অন করার পরে এখানে দেখতে পারবো একটি নোট রয়েছে। এই নোটটাকে আমরা জাস্ট অন করে নিব। এটাকে অন করার পরে এখান থেকে দেখতে পারবো আমরা আমাদের একটি স্ক্রিপ্ট রয়েছে, আর এই স্ক্রিপ্টটা দিয়েই আমরা মূলত কাজটা করব। আমরা এই সম্পূর্ণ স্ক্রিপ্টটাকে এখান থেকে কপি করে নিব। আমরা কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি দিয়ে আমরা এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা এমন একটা ক্রমে যাব যেই ক্রমে আমাদের একটি ফেসবুক আইডি অলরেডি লগ ইন করা রয়েছে। তো এইখানে আমাদের একটি ফেসবুক আইডি লগ ইন করা রয়েছে। আমি এখান থেকে দেখাচ্ছি। তো এইখানে এসে আমি একটা ট্যাব নিব। নিউ ট্যাবে গিয়ে আমি এখানে দেখতে পারবো যে এই জায়গায় আমাদের একটি বার রয়েছে, আর এই বারটাকে বলা হয় বুকমার্ক বার। তো এই বুকমার্ক বারে আমরা আমাদের সেই স্ক্রিপ্টটাকে অ্যাড করে নিব। কিন্তু অলরেডি আমার এখানে অনেকগুলো ফোল্ডার বা অনেকগুলো টুলস আগ থেকেই সেভ করা রয়েছে। আপনার হয়তো এটা সম্পূর্ণ ফাঁকাই থাকবে। আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি এই যে বারটা রয়েছে, বারের যেখানে ফাঁকা রয়েছে একেবারে শেষে, এইখানে এসে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। রাইট বাটনে ক্লিক করার পরে নিচে যাব, দেখবো এখানে অ্যাড পেজ। অ্যাড পেজ একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে ঠিক এমন আসবে। নেইমের জায়গায় আমি একটা নেম দিয়ে দিব, যে কোনো একটা নেম দিতে পারেন, যেমন এবি গ্রুপ ফাইন্ডার। এরপরে নিচে যে ইউআরএলটা রয়েছে, এই ইউআরএলে যে লেখাটা রয়েছে এটাকে কেটে দিব। কেটে দিয়ে আমার যে স্ক্রিপ্টটা রয়েছে যেটা আপনি একটু আগে পেয়েছেন, সম্পূর্ণটাই কপি করে এনে এখানে পেস্ট করে দিন। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমি এটাকে সেভ করে দিব।
এটা সেভ হয়ে গেছে। আপনার যদি এটা ফাঁকা থাকে এই বুকমার্ক অপশনটা, তাহলে আপনার এটা কিন্তু একেবারে শুরুতেই চলে আসবে। আমার যেহেতু অলরেডি অনেকগুলো রয়েছে, এর জন্য খুঁজে বের করতে হবে। আমি এইখান থেকে এটাকে খুঁজে নিয়ে এখানে দেখতে পারতেছি, এটাকে টেনে এনে সামনে দিয়ে দিচ্ছি, সামনে চলে আসছে। এখন আমি এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবো। এটার কাজ কি? এইটার কাজ হচ্ছে মূলত একটা পোস্টকে কোন কোন গ্রুপে শেয়ার করা হয়েছে এই জিনিসটাকে ফাইন্ড করে দেওয়া, ঠিক আছে? তো আমি এখন সরাসরি ফেসবুকে চলে যাব। ফেসবুকে গিয়ে এই যে মেইন যে টপিকটা, মেইন যে সিস্টেমটা, এটাই আপনাদের সাথে এখন শেয়ার করার চেষ্টা করব। দেখুন, আমি শুরু থেকে যে কথাগুলো বলে আসতেছি আমি আরও একবার শর্টকাট করে রিপিট করতেছি প্রয়োজনীয় যে অংশটা। দেখুন, আমরা যখন মার্কেটিং করতেছি, এই মার্কেটিং করার জন্য আমরা আমাদের ক্যাটাগরি অনুযায়ী, নিশ অনুযায়ী আমাদের সেই গ্রুপগুলোকে খুঁজে বের করাই হচ্ছে প্রথম কাজ। কারণ ওই গ্রুপগুলোতেই কিন্তু আমাদের টার্গেটেড সেই অডিয়েন্সগুলো রয়েছে। আপনি যদি এমন একটা গ্রুপে গিয়ে আপনার মার্কেটিং করেন, যে মার্কেটিং আপনার সেই গ্রুপের সাথে আসলেই যায় না, সেই ক্ষেত্রে সেখান থেকে আপনার কোনো ক্লিক আসবে না, আপনার কোনো ভিজিট করবে না। দ্যাটস আপনাকে নিশ বা ক্যাটাগরি অনুযায়ী একটা গ্রুপ রিসার্চ করতে হবে। গ্রুপ রিসার্চ করার জন্য এইখানে দেখুন সার্চ অপশনটা রয়েছে। সার্চ অপশনে গিয়ে আপনি এইখান থেকেই সার্চ করে নেবেন আপনার নিশ। আপনার নিশ যদি হয়ে থাকে নিউজ, সেই ক্ষেত্রে আপনি এখানে জাস্ট লিখুন নিউজ। নিউজ লেখার পরে আপনি হচ্ছে নিচে এসে দেখবেন পোস্ট রয়েছে। সরি, আরও একবার লিখি যে নিউজ লিখে আপনি জাস্ট একবার এন্টারে দেন। এরপর এখানে নিচে আসে দেখেন যে এখানে পোস্ট রয়েছে, পোস্টে যান। পোস্টে গিয়ে এইখান থেকেই আমরা আরও একটা অপশন দেখতে পারবো রিসেন্ট পোস্ট। তো এই রিসেন্ট পোস্টে আমরা একবার ক্লিক করব। তাহলে দেখতে পারবো একেবারে রিসেন্ট সময়ে, মানে একটু আগে যে পোস্টগুলো করা হয়েছে বা সর্বশেষ সময়ে যে পোস্টগুলো করা হয়েছে এই নিউজ রিলেটেড, সেই পোস্টগুলো কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখন যদি আপনি অন্য কোনো দেশের কোনো পোস্ট খুঁজতে চান, সেই ক্ষেত্রে এই জায়গায় যে লিখেছিলেন নিউজ, সেই ক্ষেত্রে অবশ্যই নিউজের শেষে সেই দেশের নামটা দিতে হবে বা সেই লোকেশনের নামটা দিতে হবে। আমরা শুধু নিউজ দিয়েছি, দেখি নিউজ দিয়ে আমাদের সামনে কি আসে। এখন আমরা এখান থেকে স্ক্রল করে দেখতে পারবো আমাদের সামনে যে নিউজ রিলেটেড রিসেন্ট পোস্টগুলো করা হয়েছে সেগুলো সামনে চলে আসবে। যেমন এই পোস্টটি একটু আগে করা হয়েছে। আমাদের মেন টার্গেট এখানে থাকবে যে পোস্টগুলো শেয়ার করা হয়েছে কিনা। যেমন এই পোস্টটা কিন্তু শেয়ার করা হয়েছে, দেখুন এই পোস্টটা 75 বার শেয়ার করা হয়েছে। এখন নিচে আসলে দেখতে পারবো এই পোস্টটাও 44 বার শেয়ার করা হয়েছে। এভাবে দেখতে পারতেছি প্রত্যেকটা পোস্ট কিন্তু অনেকবার শেয়ার করা হয়েছে। এমন পোস্ট হয়তো আমরা এখানে পাবো যে পোস্টগুলো 50,000 বা 60,000-এরও বেশি সময় শেয়ার করা হয়েছে। তো সেই পোস্টগুলো থেকেই বা এই পোস্টগুলো থেকেই এই শেয়ার অপশনে গেলেই আমরা দেখতে পারবো যে এই শেয়ারটা মূলত কারা করেছে আর কোথায় করেছে। এটা কি আসলে কোনো গ্রুপে করেছে, না কোনো পেজে করেছে, না কোনো নিজস্ব প্রোফাইলে করেছে। এই যে প্রোফাইল, পেজ বা গ্রুপ, এর মধ্যে থেকেই আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে যে কোনো গ্রুপে পোস্টটা শেয়ার করা হয়েছে কিনা, সেই গ্রুপটাই হচ্ছে আমাদের দরকার। কারণ এই যে এত পরিমাণ শেয়ার করা হচ্ছে, এগুলো অবশ্যই কোনো ফ্রি গ্রুপেই শেয়ার করা হচ্ছে। এটা কোনো পেড গ্রুপ না বা অ্যাডমিন অ্যাপ্রুভাল সিস্টেমের কোনো গ্রুপ আসলে না। এই গ্রুপগুলোতে সচরাচর সবাই পোস্ট করতে পারে, এবং এমনও হতে পারে যে কোনো গ্রুপ আমরা এখান থেকে পাবো যে গ্রুপগুলোতে অ্যাডমিন অ্যাপ্রুভের দরকার রয়েছে। সেটা আমরা বাছাই করব এবং সেটাকে আমরা ইগনোর করে আমাদের যে প্রয়োজনীয় গ্রুপ রয়েছে সেটাকেই বাছাই করে নিব। আচ্ছা, আমি এখান থেকে নিউজ দিয়ে সিস্টেমটাকে বুঝাইলাম। এখন সেম সিস্টেমে আপনার ক্যাটাগরি যদি হয়ে থাকে মুভি, তাহলে আপনি এখান থেকে লিখবেন মুভি, লিখে এন্টার করবেন এবং এখান থেকে পোস্টে যাওয়ার পরে এইখান থেকে আপনি দেখবেন সেমভাবে রিসেন্ট পোস্ট থাকবে। রিসেন্ট পোস্টে ক্লিক করলে দেখতে পারবো মুভি রিলেটেড যারা রিসেন্ট পোস্টগুলো করেছে, মানে এর মধ্যে পোস্টগুলো করেছে, সেগুলো সামনে চলে আসবে। এই যে দেখতে পারতেছেন এই পোস্টটি প্রায় 7,000-এর কাছাকাছি শেয়ার করা হয়েছে। তাহলে অবশ্যই এই পোস্টটি কেউ না কেউ কোনো গ্রুপেও শেয়ার করেছে, এমনও হতে পারে। বাট এটা যে 100% হবে কোনো গ্রুপে শেয়ার করা, এইটা আসলে কোনোভাবেই কাম্য নয়। কারণ এই পোস্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে প্রোফাইলের মাধ্যমে শেয়ার করা হয়ে থাকে। তো মুভি রিলেটেড যে বিষয়গুলো আসবে সেগুলোও দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই আবার গ্রুপেও শেয়ার করা হয়ে থাকে। আর এগুলো হচ্ছে মূলত রিল ভিডিওর মতো। এই ছোট ভিডিওগুলো মূলত দেখা যায় যে কোনো গ্রুপে শেয়ার করা হয় না। তবে এই যে লাইভ ভিডিওগুলো যেগুলো চলতেছে, আশা করা যায় এই গ্রুপগুলো কোনো গ্রুপেও শেয়ার করা হয়ে থাকে। আর কোনো গ্রুপে শেয়ার করা হয়ে থাকলে মনে করে নেব সেইখান থেকেই বেশিরভাগ গ্রুপ আমরা পাবো, যেগুলো গ্রুপে আমরা অটোমেটিক কোনো পোস্ট করতে পারবো। আচ্ছা, আমরা এখন আমাদের মূল কাজে চলে যাব। আমরা এখন রিসার্চ করব বা এখান থেকে বের করব যে আসলেই আমরা এখান থেকে কোনো গ্রুপ বের করতে পারি কিনা। আমরা তো সচরাচর এখানে ক্লিক করে সরাসরি গ্রুপ নিতে পারি, তাহলে আমাদের স্ক্রিপ্টটার কি দরকার? স্ক্রিপ্টটাকে যদি এখন কাজে নাই লাগাই, তাহলে স্ক্রিপ্টটা দিয়েই বা কী করবো, তাই না? আচ্ছা, আমরা মূলত গ্রুপগুলোকে খুঁজে বের করবো কীভাবে? এইখান থেকে আমরা দেখবো যে পোস্টগুলো শেয়ার করা হয়েছে, এই পোস্টগুলো কারা, কোথায়, কীভাবে শেয়ার করেছে। যেমন আমি যদি এখান থেকে যে কোনো একটা পোস্টের মধ্যে যাই, আমি এখান থেকে একটা দেখাচ্ছি আপনাদেরকে।
সেমভাবে কাজ করবেন, ঠিক আছে? এইখান থেকেই আমি যে কোনো একটা পোস্টকে দেখাচ্ছি, যেমন এই পোস্টটা বর্তমানে রানিং চলতেছে, ইস লাইভ, এটা এখন লাইভ আছে, ঠিক আছে, চলতেছে। তো এই পোস্টটা এতবার শেয়ার করা হয়েছে, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার কোনো প্রোফাইলেই শেয়ার করা হয়ে থাকে। তারপর আমরা চেক করব অবশ্যই, আমরা এই যে শেয়ার জায়গাটায় ক্লিক করব, শেয়ার জায়গাটায় ক্লিক করলে দেখতে পারবো যে এই পোস্টটা কোথায় কোথায় শেয়ার করা হয়েছে এবং কারা শেয়ার করেছে। আমরা দেখতে পারতেছি এই পোস্টটা আসলে এই মানুষগুলো শেয়ার করেছে এবং তারা নিজস্ব প্রোফাইলেই শেয়ার করেছে। যদি কোনো গ্রুপে শেয়ার করে থাকে আমরা সেটাকে বের করব। যেমন এইখানে কিন্তু একটা গ্রুপ আমরা পাচ্ছি, ঠিক আছে, যে এই মানুষটা এই গ্রুপটাতে শেয়ার করেছে, নিচে এই মানুষটা এই গ্রুপটাতে শেয়ার করেছে, সেমভাবে এই মানুষটা এই গ্রুপটাতে শেয়ার করেছে। এইখানে আমরা হিসাব করলে দেখতে পারবো যে হিউজ পরিমাণে কিন্তু একটা গ্রুপ পাচ্ছি। তো আমরা এইখান থেকেও তো সরাসরি এই গ্রুপগুলোকে খুঁজে বের করে সেইখান থেকেও আমরা চেক করতে পারি, তাই না, যে এই গ্রুপগুলো আমাদের দরকারি। তো আমরা স্ক্রিপ্টটা দিয়ে কি করব? দেখুন, স্ক্রিপ্টের মূলত কাজ হচ্ছে আমরা এখন এই স্ক্রিপ্টটাকে কাজে লাগাইতে পারবো, মানে শেয়ার করেছে কার কোথায়, এই জায়গাটায় যখন আমরা আসলাম, এই জায়গাটায় আসার পরে এখন যদি আমরা স্ক্রিপ্টটার মধ্যে ক্লিক করি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই কোন কোন গ্রুপগুলোতে এই পোস্টটা শেয়ার করা হয়েছে। তো এই ক্ষেত্রে অবশ্যই এটাকে সম্পূর্ণভাবে রিলোড করে নিতে হবে, মানে লোড করে নিতে হবে। দেখুন আমি লোড করে নিচ্ছি। এছাড়াও যদি মাউসের যে চাকাটা রয়েছে আপনি জাস্ট একবার ক্লিক করেন, তাহলে দেখবেন যে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখন মাউসটাকে জাস্ট একটু নিচে নিয়ে আসলেই দেখবেন যে এটা অটোমেটিক স্ক্রল হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন আমি এখন মাউস কিন্তু ছেড়ে দিয়েছি এবং দেখতে পারতেছেন এটা অটোমেটিকভাবে কিন্তু উপরে চলে যাচ্ছে। দেখুন আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করে এটা স্লো বা রানিং করে দিবেন। যেমন আমার এখানে দেখুন লোড নিচ্ছে না, তো এর জন্য আমি আরেকটু স্লো করে দিব। তো এইটা আমার আর লোড নিচ্ছে না, দেখুন আমি আরও স্লো করে দিলাম, এখন দেখতেছি এগুলো লোড নিচ্ছে। তো যেগুলো জিনিস লোড হবে এখানে, সেই লোড থেকে কোনো গ্রুপ যদি থাকে সেই গ্রুপগুলোকে আমি এক ক্লিকের মধ্যেই ডাউনলোড করে নিতে পারবো। আর যদি কোনো গ্রুপ না থাকে সেই ক্ষেত্রে আমার এখানে অন্য কোনো লেখা আসবে, কোনো কিছুই ডাউনলোড হবে না। দেখুন এখানে হিউজ পরিমাণে কিন্তু গ্রুপ আসতেছে। আমি এখানে একটি সমস্যা দেখতে পারতেছি, আমার এখানে আমি আমার বুকমার্কটা কিন্তু দেখতে পারতেছি না। আমার এখানে বুকমার্কটা আসবে, ঠিক আছে? সেটা কিন্তু এই জায়গায় আসতেছে না। আমি জানি না কেন এমনটা হচ্ছে। যেহেতু সমস্যা হচ্ছে আর এই পোস্টে যেহেতু অনেকগুলো গ্রুপে শেয়ার করা হয়েছে, দ্যাটস আমি এই পোস্টটাকে এখান থেকে কপি করে নিয়ে আমার অন্য একটা ট্যাবে গিয়ে দেখতে পারি। এই জায়গা থেকে যেহেতু বুকমার্কটা আসতেছে না, এর জন্য আমি ট্রিক্স করে অন্য একটা জায়গায় যাব, অন্য কোনো ব্রাউজারে গিয়ে সেখানে সেম কাজটা আমি অ্যাপ্লাই করব। তো আমার হচ্ছে এই গ্রুপটা এখানে থাক বা এই পেজটা এখানেই থাক, আমি অন্য একটা ব্রাউজারে যাচ্ছি। আমি অন্য একটা ক্রোমে গেলাম এবং এই জায়গা থেকে আমার অলরেডি এখানে সেভ করা রয়েছে, এটাকে রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে আমি ওটাকে আবার এখানে অন করে নিচ্ছি। সেম আগের সিস্টেমে যেটা একটু আগে দেখিয়েছি সেই সিস্টেমে আমি এটাকে অন করে নিলাম। অন করে নেওয়ার পরে আমি জাস্ট এইখান থেকেই দেখব, ঠিক আছে? আচ্ছা এইখানে এখন আমি ওই গ্রুপটাকে সার্চ করে নিব। ওই পোস্টটাকে সার্চ করে নিব। তো এই পোস্টটা আমার হচ্ছে এই পোস্টটা, আমি পোস্টটাকে জাস্ট এখান থেকে কপি করে নিব। ওকে, আমি লিঙ্কটা কপি করে নিয়েছি। লিঙ্কটা কপি করে নিয়ে এইখানে আমার কোনো ঝামেলা হবে না আশা করা যায়, এখানে পেস্ট করে দিলাম। এখন এই জায়গায় আমি সার্চ করে বের করবো সেই সেম সিস্টেমটা। আপনার হয়তো এই জায়গায় আসতে হবে না, আপনি ওই জায়গা থেকেই এই কাজটা করতে পারবেন। আচ্ছা, ওই একইভাবে কিন্তু এইখানে এখন আমি দেখবো এই যে শেয়ার অপশানে গিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমার এই নতুন ট্যাবটাতে আমি এসেছি এবং এখান থেকে দেখতে পারতেছি আমার সেম ওই সিস্টেমে এটা নেই যে কোথায় কোথায় শেয়ার করা হয়েছে। এর জন্য আমি পোস্টটাকে ফার্স্টে অন করে নিচ্ছি। পোস্টটাকে অন করে নিয়ে আমি জাস্ট এটাকে অফ করে দিব, স্টপ করে দিলাম। পোস্টটাকে আমি স্টপ করে দিলাম এবং পাশে দেখতে পারতেছি এখন এই জায়গায় আমার শেয়ারের সেই অপশনটা রয়েছে এবং 457 জন শেয়ার করেছে। এইখান থেকে আমি অন করে দিয়ে দেখতে পারবো কোন কোন মানুষগুলো এখানে শেয়ার করেছে। এখন দেখতে পারতেছেন আমার এখানে বুক মার্কটা ঠিকঠাক রয়েছে। তার মানে আমার এই যে এখানে ব্রাউজারটা রয়েছে এটাতে সমস্যা নেই, আমার ওটাতে সমস্যা ছিল। আপনার হয়তো এভাবে চেঞ্জ করার কোনো দরকার হবে না। আচ্ছা, এখন আমি এটাকে কি করব, লোড করে নেব। সেমভাবে আমি লোডে ছেড়ে দিলাম। লোড হয়ে যাক, লোড হওয়ার পরে আমি বাদবাকি কাজটা করব। মনে রাখবেন যতটুকু লোড হবে ঠিক ততটুকুর মধ্যে কতগুলো গ্রুপ রয়েছে ঠিক ততগুলো গ্রুপ কিন্তু এই যে স্ক্রিপ্টে রয়েছে এটা কালেক্ট করতে পারবে। আদারওয়াইজ কিন্তু নিজেরগুলো পারবে না বা যেগুলো লোড হয়নি সেগুলো পারবে না। আচ্ছা, আমাদের পেজটা অনেকটা লোড হয়েছে, এখানে অনেকটা লোড হয়েছে। আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনি অবশ্যই সম্পূর্ণ পেজটাকে লোড করবেন। আমার যতটুকু লোড হয়েছে আমি এতটুকু দিয়ে দেখাচ্ছি। যে লোড হওয়ার পরে এখন আপনি এই স্ক্রিপ্টটা যেখানে সেভ করেছেন না, স্ক্রিপ্টের উপরে একটা ক্লিক করবেন। দেখুন স্ক্রিপ্টের উপরে যদি আমি এখন ক্লিক করি, ক্লিক করার পরে দেখবেন যে এটার সাথে সাথে কিন্তু এখানে আমার এটা সেভ হয়ে যাবে। দেখতে পারতেছেন এখানে 89 ইওর গ্রুপ লিঙ্ক আর নাও সেভ অ্যাস এ সিএসভি ফাইল, মানে 89টি গ্রুপ অলরেডি আমাদের এখানে সেভ হয়ে গেছে। তো আমি যদি এখানে আসি, ফাইলটা দেখি আমি এখান থেকেই,
অন করে নিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের সেই ফাইলটা আমি অন করে নিচ্ছি। আমি জাস্ট নোটপ্যাডের মাধ্যমে আমি অন করে নিলাম। এই গ্রুপগুলো কিন্তু আমাদের এখান থেকে এই মুহূর্তে সেভ হয়েছে। তো এই গ্রুপগুলোকে যদি আমরা এতক্ষণ ধরে খুঁজতাম আমরা একটা করে হয়তো আমাদের আরও বেশি সময় লাগতো। তো এখন আমরা এই গ্রুপগুলোতে দেখব আসলে এই গ্রুপগুলো আসলেই কি অটো অ্যাপ্রুভাল নাকি অটো অ্যাপ্রুভাল নেই। অটো অ্যাপ্রুভাল অনেকগুলো থাকতেও পারে, আবার অনেকগুলো নাও থাকতে পারে। তবে এখন আমরা যদি চেক করি এবং দেখি যে অটো অ্যাপ্রুভাল যেগুলো রয়েছে সেগুলোকে রাখবো, আর যেগুলো অটো অ্যাপ্রুভাল নেই সেগুলোকে রাখবো না। সো এটা দেখার জন্য আমরা এই গ্রুপটাকে জাস্ট এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমরা যাব আবার সেম ফেসবুকে। আমরা এইখানে এসে নিউ একটা ট্যাব নিয়ে এখানে সেই লিঙ্কটাকে দিয়ে দিলাম। লিঙ্কটাকে দেওয়ার পর আমাদের সামনে সেই গ্রুপটা আসবে। এই গ্রুপটা যখন আসলো আমরা এইখান থেকে এখন একটা পোস্ট করব। সাপোজ আমরা এখান থেকে হাই হ্যালো যে কোনো একটা পোস্ট করে দিতে পারি, জাস্ট দেখার জন্য যে এটা অটো অ্যাপ্রুভাল হয় কিনা। আচ্ছা, এরপর এটাকে পোস্ট করার পরে যদি এটা পোস্ট হয়ে যায় তাহলে এটা অটো অ্যাপ্রুভ রয়েছে। তো এটাতে পোস্ট হচ্ছে না, অটো অ্যাপ্রুভ নাই। তো অটো অ্যাপ্রুভ এই গ্রুপটা না, তো এইটা আমরা রাখবো না, এটা আমাদের দরকার নেই। তো এই গ্রুপটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। সেমভাবে নিচেরটা আমরা এখন দেখব। এইটা দেখতে পারতেছেন এটা কিন্তু অটো অ্যাপ্রুভ করা রয়েছে। এখানে অ্যাডমিনের কোনো পারমিশন ছাড়াই আমাদের এই পোস্টটা এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে, দেখতে পারতেছেন। এই সেমভাবে আমরা প্রত্যেকটা গ্রুপকে খুঁজে বের করব। তো এখন আমাদের এই গ্রুপটা যেহেতু অটো অ্যাপ্রুভ আমরা এইটাকে রাখবো এবং নিচেরটা এখন চেক করে দেখব। নিচেরটা যদি আমাদের অটো অ্যাপ্রুভ না হয়ে থাকে আমরা নিচেরটাকেও রিমুভ করে দিব। আচ্ছা, নিচেরটাকে একটু চেক করে দেখি। এইভাবে আমাদের প্রত্যেকটা গ্রুপকে আসলে চেক করতে হবে। আপনি আপনার কান্ট্রি ওয়াইজ আপনি গ্রুপগুলোকে চেক করতে পারবেন। আপনি যদি চান যে আমি এই দেশের না, আমি ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল বা আপনার হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, অন্যান্য দেশের আপনি গ্রুপগুলো খুঁজবেন। সেমভাবে আপনি গ্রুপগুলো খুঁজে বের করে তারপরে দেখবেন যে আসলে অটো অ্যাপ্রুভাল হয় কিনা। তো এইটাকে আমরা একটু চেক করে দেখি। এটাও আমাদের কিন্তু অটো অ্যাপ্রুভ গ্রুপ। আপনি দেখতে পারলেন মাত্র 4 থেকে 5 মিনিট ধরে আমরা কাজটা করলাম। তাতেই আমরা এতগুলো গ্রুপ পেয়েছি এবং এর মধ্যে সিংহভাগ গ্রুপ রয়েছে যেগুলা অটো অ্যাপ্রুভাল। এগুলাতে আমরা মার্কেটিং করতে পারবো অনায়াসেই। ঠিক আছে? এই যে এখানে এই গ্রুপগুলো রয়েছে সেমভাবে এই গ্রুপগুলোকেও আমাদের চেক করতে হবে যে এগুলো আসলে অটো অ্যাপ্রুভাল কিনা। অটো অ্যাপ্রুভাল হলে সেগুলোকে রাখবো, যদি অটো অ্যাপ্রুভাল না হয় সেগুলোকে আমরা রিমুভ করে দিব। এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু লাইভ একটা ভিডিও থেকে আমরা এটা নিয়েছি। তো এগুলো আসলে আমাদের মুভি রিলেটেড না বা আমাদের নিজস্ব নিশ বা আমাদের নিজস্ব কোনো ক্যাটাগরি রিলেটেড না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আপনার ক্যাটাগরি যদি হয়ে থাকে মুভি, শুধুমাত্র মুভি রিলেটেড যে পোস্টগুলো আসবে সেগুলোই কিন্তু আপনি নেবেন। তো আমি এখান থেকে আমার এই যে ফেসবুক আইডিটা রয়েছে এখান থেকে আমি আরও একটু সার্চ করে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে কিন্তু আরও অনেকগুলো গ্রুপ ছিল, আমি আর নেইনি, এজন্য আমার কাছে আর আসেনি। ঠিক আছে? আর যদি গ্রুপ সেখানে না থাকতো আমার কিন্তু কোনো ধরনের গ্রুপ সেখানে আসতো না। ঠিক আছে? মানে কোনো ধরনের CSV ফাইল ডাউনলোড হতো না। আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমি এখন এইখান থেকে একটু আমার যে হোমটা রয়েছে এই হোমটাতে দেখাচ্ছি। আচ্ছা, এখানে কোনো ধরনের পোস্ট নেই। আমি এটা পেজ থেকে আইডিতে যাই। ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আমি একটু দেখাই। দেখুন এটা আমাদের এই পোস্টটা এখানে দেখুন যে 30 বার শেয়ার করা হয়েছে। এছাড়া এই পোস্টটা 8 বার শেয়ার করা হয়েছে। এছাড়া অন্যান্য যেগুলো দেখাই দেখুন এটা 7 বার শেয়ার করা হয়েছে। তো এগুলো আসলে কোথায়, কোথায় শেয়ার করা হয়েছে সেটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয় এবং ওইখান থেকে যদি আমরা দেখি যে গ্রুপে শেয়ার করা হয়েছে সেটাই কিন্তু আমাদের মেইন টার্গেট। তো আমরা এটাকে যদি একটু দেখি, দেখুন এই গ্রুপটাকে যদি একটু দেখি, এই গ্রুপটার এই পোস্টটাকে আমরা দেখতে পারতেছি যে এটা কোনো ধরনের গ্রুপে শেয়ার করা হয়নি। এটা সম্পূর্ণ নিজস্ব প্রোফাইলের মধ্যে শেয়ার করা হয়েছে। দেখুন, তার মানে এটা আমাদের টার্গেটেড না। এটাকে বাদ দিব, ইগনোর করব। নেক্সট আমরা অন্যান্যগুলো যদি দেখি, এখানে 27 বার করা হয়েছে। দেখি এটাকে, এটা তো কিন্তু না। এই যে যেইটাতে গ্রুপে কোনো শেয়ার করা নাই, আমরা যদি ওইটাতেও গিয়ে এই যে FB গ্রুপ এটাতে ক্লিক করি তাহলে দেখুন একটা ওয়ার্নিং আসবে। এখানে বলবে যে দিস পোস্ট ওয়াজ নট শেয়ারড ইন অ্যানি গ্রুপ। ঠিক আছে? মানে এই পোস্টটা কোনো গ্রুপে শেয়ার করা হয়নি। তো এটা কিন্তু আমরা শুরুতেই ক্লিক করলে বুঝতে পারবো না, অবশ্যই আমাদেরকে লোড করে নিতে হবে। ঠিক আছে? আচ্ছা, অন্যান্যগুলো দেখি। আচ্ছা, একটু দেখি তো আমাদের রিল ভিডিও থেকে এটা পাওয়া যায় কিনা। মেবি রিল ভিডিও থেকে পাওয়া যায় না। ঠিক আছে? আমি একটু রিল ভিডিও থেকেই দেখি। আসলে রিল ভিডিও থেকে এটা পাওয়া সম্ভব হচ্ছে না, কারণ রিলের এখানে যে শেয়ার অপশনটা রয়েছে এখানে ক্লিক করলে কে শেয়ার করেছে, কোথায় শেয়ার করেছে এরকম কোনো অপশন সামনে আসে না। ঠিক আছে? তার মানে এটা পোস্টগুলো থেকেই বোঝা যাবে। ঠিক আছে? এছাড়াও এই যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে রিল ছাড়া, শুধুমাত্র ভিডিওগুলো সেখান থেকেও কিন্তু দেখা যাবে। এই যে দেখুন এখানে এই ভিডিওটি এতগুলো গ্রুপে এতবার শেয়ার করা হয়েছে। এখানে ক্লিক করলে দেখতে পারবো কারা কোথায় শেয়ার করেছে। যদি কোনো গ্রুপে শেয়ার করা হয়ে থাকে সেইখান থেকে আমরা সেই গ্রুপটাকে কিন্তু কালেক্ট করতে পারবো খুব ইজিলি ভাবে। দেখুন
আমরা প্রথমে অবশ্যই লোড করে নিব। লোড করে নেওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব, ঠিক আছে। যদি কোনো গ্রুপে শেয়ার করা হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই গ্রুপগুলোকে অটোমেটিকভাবে কিন্তু সেভ করে নেবে। তো মেবি এই পোস্টটাকে তেমন কোনো গ্রুপে শেয়ার করা হয়নি, সো এটাকে আমরা বাদ দেব, ইগনোর করব। অন্যান্যগুলো আমরা দেখব। এইটা দেখুন এখানে 1800 মানে 1800 বার শেয়ার করা হয়েছে। আমরা যদি এটাতে একটু যাই এবং এইখান থেকে দেখতে পারবো এটাকে হয়তো কোনো না কোনো গ্রুপে শেয়ার করা হলেও হতে পারে। তো যদি কোনো গ্রুপে শেয়ার করা হয়ে থাকে আমরা সেমভাবে কিন্তু গ্রুপটাকে কালেক্ট করে নিতে পারবো। আমরা এখানে ক্লিক করে সেই গ্রুপের মধ্যে যেয়ে আমরা সেটাকে আমাদের নিতে হচ্ছে না, আমরা এখান থেকে নিতে পারতেছি। আচ্ছা, সেমভাবে আমরা এখানে যদি আরও একবার সার্চ করে আপনাদেরকে একটু দেখাই, আমরা এবার জাস্ট এখানে সার্চ করব হচ্ছে নিউজ। আমরা নিউজ লিখলাম এবং এখান থেকে পোস্টে যাওয়ার পরে এইখান থেকে আমরা যাব হচ্ছে আগে এটাকে ভাষাটা চেঞ্জ করে নিই। আচ্ছা, এখান থেকে রিসেন্ট পোস্টে যাব, মানে লেটেস্ট পোস্ট। এখান থেকে যাওয়ার পরে এখন দেখবো রিসেন্ট বা লেটেস্ট যে পোস্টগুলো করা হয়েছে সেগুলো সামনে আসবে। দেখুন এই ভিডিওটা যে আসছে এখানে কোনো শেয়ার করা হয়নি, সামনে নেই। যেগুলো শেয়ার করা হয়েছে আমাদের সেগুলো হচ্ছে টার্গেটেড। আই হোপ আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। যে পোস্টগুলো শেয়ার করা হয়েছে সেই পোস্টগুলোতে গিয়ে আমাদের দেখতে হবে এবং সেইখান থেকে আমাদের এটা বের করতে হবে। এটা ক্রিকেট রিলেটেড একটা পোস্ট ছিল, আর এই পোস্টটা কোনো জায়গায় শেয়ার হয়েছে দেখুন, এটা শুধুমাত্র প্রোফাইল থেকে শেয়ার হয়েছে, গ্রুপে শেয়ার হয়নি। দ্যাটস এটা আমাদের চলবে না। আচ্ছা, আমরা এই ব্রাউজারটা থেকে খুঁজে বের করি। ওখানে লেখাটা অন্যরকম আসতেছে, ওটা লাউস কান্ট্রি থেকে আসতেছে। আচ্ছা, এইখান থেকে আমরা একটু দেখি। যেমন এই পোস্টটা যেমন দেখতে পারতেছেন এখানে 800+ শেয়ার হয়েছে। দেখি এটা কোনো গ্রুপে শেয়ার করা হয়েছে কিনা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে লাইভ ভিডিওগুলো যেগুলো রয়েছে সেই লাইভ ভিডিওগুলোই কিন্তু গ্রুপগুলোতে শেয়ার করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পারতেছি। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা একটু লাইভ দিই, যে লাইভ ভিডিও, দেখি লাইভ ভিডিও দিয়ে কি আসে, এরপরে পোস্ট। আচ্ছা, এখান থেকে ভিডিওতে গেলে দেখি তো আসে কিনা। ভিডিও এই যে ভিডিও, মেবি এটা আসবে না। ঠিক আছে, এই যে পোস্ট আসতেছে, মানে ভিডিও পোস্ট আসতেছে। আচ্ছা, এটা এখান থেকে আমরা দেখতে পারতেছি না। ঠিক আছে, কতবার শেয়ার করা হয়েছে এটা এখান থেকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে লাইভ ভিডিওগুলো একটু দেখি। আচ্ছা, লাইভ ভিডিও এখান থেকে দেখতে পারতেছি না আমরা। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের পোস্টগুলো থেকেই দেখব। তো পোস্টের মধ্যে ক্লিক করে লেটেস্ট বা রিসেন্ট যে পোস্টগুলো রয়েছে সেগুলো থেকে দেখতে পারবো। ঠিক আছে, তো এই যেমন একটা পোস্ট, নিচে গেলে আমরা আরও দেখতে পারবো। তো এই জায়গায় দেখুন এখানে কিন্তু কমেন্ট মার্কেটিং করেছে অনেকেই, দেখতে পাচ্ছেন, এবং কাটলি দিয়ে এটাকে লিঙ্ক শট করেছে। তো এই যে একটা পোস্ট, এটা 37 বার শেয়ার করা হয়েছে। আচ্ছা, এটাতে একটু যাই দেখি, কোনো গ্রুপে শেয়ার করা হয়ে থাকলে আমরা সেই গ্রুপটাকে কিন্তু কালেক্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এই গ্রুপ এই পোস্টটা কোনো গ্রুপে শেয়ার হয়নি, মেবি এটা বাদ। আমরা হচ্ছে অন্যগুলো একটু দেখব। এইটা দেখুন 73 বার শেয়ার করা হয়েছে। আমরা এটাতে একটু যাই, এখান থেকে দেখি কোনো গ্রুপে শেয়ার করা হয়েছে কিনা। জাস্ট এটাকে রিলোড করব, মানে লোড করে নেব। এখানে দেখুন একটা শেয়ার হয়েছে গ্রুপে, আরও নিচে যাব, নিচে দিকে দেখবো যে আরও কোনো গ্রুপে শেয়ার করা হয়েছে কিনা। এখানে আরও একটা গ্রুপে শেয়ার করা হয়েছে। তো এই পোস্টটাকেও আমরা টার্গেট করতে পারি। ঠিক আছে, এই পোস্টটা মানে এই যে এখান থেকে শেয়ার করে নিয়ে, যেহেতু আমাদের এই ব্রাউজারের সমস্যা, আমরা ওই ব্রাউজারে নিয়ে যাব। তো আমরা এটাকে কপি করতেছি, কপি লিঙ্কে ক্লিক করে আমরা এই জায়গায় সেটাকে ছেড়ে দিব। আচ্ছা, এইখানে এসে আমরা এখন সেই পোস্টটাকে সেম আগের মতো করেই অন করে নিয়ে সেই শেয়ারগুলো লোড করব। ঠিক আছে, তো পোস্টটাকে আগে আমি অন করে নিই। আচ্ছা, এখান থেকে এই যে শেয়ার 73টা শেয়ার হয়েছে, এখান থেকে অন করে নিয়ে এটাকে লোড করে নিব। আচ্ছা, আমরা এটাকে লোড করে নিচ্ছি। তো দেখতে পারলেন আমাদের এটা লোড হওয়া শেষ হয়ে গেছে। আমরা এখন জায়গায় ক্লিক করে এটা অফ করে নিব। অফ করে নিয়ে এখন আমরা জাস্ট এফবি গ্রুপ যে লেখাটা রয়েছে বা স্ক্রিপ্টটা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করলে সাথে সাথে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে। তো এখানে আমাদের মোটামুটি 13টা গ্রুপ ছিল। এখন এই গ্রুপগুলোকেও কিন্তু আমরা দেখতে পারি যে এগুলো অটো অ্যাপ্রুভ কিনা। এই যে এটা হচ্ছে আরেকটা ফাইল, তো এইটাকেও আমরা এখান থেকে চেক করে দেখব। ঠিক আছে, তো আমি এখান থেকে এগুলোকেও চেক করে নিব। তো এই যে এই গ্রুপটা, যেমন এইটাকে আমি এখন এখান থেকে চেক করতে পারি। সাপোজ এখানে এসে যে কোনো একটা পোস্ট করব শুরুতে। আচ্ছা, এই যেমন একটা প্রবাসী গ্রুপ রয়েছে, তো এখানে এসে যদি কোনো আমি পোস্ট করি, সাপোজ এখানে একটা পোস্ট করতেছি, দেখবো যেটা
অটো অ্যাপ্রুভ কিনা। দেখুন এটা আমার সরাসরি কিন্তু পোস্ট হয়ে গেছে, তার মানে এটা কিন্তু অটো অ্যাপ্রুভাল গ্রুপ। তো এইভাবে আমরা অহরহ অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোকে খুঁজে বের করতে পারবো খুব সহজেই। তো অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোকে আমরা খুব সুন্দরভাবে একটা শিটের মধ্যে সাজিয়ে রাখবো এবং সেইখান থেকে নিয়ে নিয়ে আমরা আমাদের ফেসবুক যে প্রোফাইলগুলো রয়েছে বা ফেসবুক যে পেজগুলো রয়েছে কাজ করার জন্য ফেক প্রোফাইল বা ফেক পেজ, সেগুলো থেকেই আমরা প্রতিনিয়ত কাজ করতে পারবো। আর কিভাবে মার্কেটিং করতে হবে এই বিষয়ে যদি আমি একটু বলি, আপনি যদি অ্যাড্রেসটা নিয়ে কাজ করে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাড্রেসটা সেই ডাইরেক্ট লিঙ্ক কোনো না কোনো ল্যান্ডিং পেজের মাধ্যমে আগে সাজিয়ে নেবেন। ল্যান্ডিং পেজ সম্পর্কে এর আগে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি, না দেখে থাকলে অবশ্যই দেখে আসবেন। ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনি সেই পোস্টটাকে সাজাবেন বা আপনার সেই লিঙ্কটাকে সাজিয়ে নেবেন। লিঙ্কটাকে সাজিয়ে নেওয়ার পরে আমি সাপোজ উদাহরণ হিসেবে একটা লিঙ্ক দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এইটা আমার একটা লিঙ্ক, এই লিঙ্কটা আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে সাপোজ আমি এই গ্রুপে পোস্টটা করব। এখন এই জায়গায় এসে আমি লিখবো আমার সেই নিশ অনুযায়ী, যেমন আমার এটা একটা অ্যাডাল্ট টাইপের পোস্ট ছিল, তাহলে এইখানে আমি কি দিতে পারি যে অল ভাইরাল ভিডিও টুডে। এছাড়াও অন্যভাবেও কিন্তু দেওয়া যায়, তো আমি অত কিছু দেখাচ্ছি না এখানে, কারণ ইউটিউবের অনেক নিয়ম রয়েছে, দেওয়া যাবে না। তো এইখানে একটা ইমেজ লাগিয়ে দিতে পারেন, আপনার সেই নিশ অনুযায়ী একটা ইমেজ লাগিয়ে দিতে পারেন। এমন ইমেজ দিবেন যে ইমেজটা যেন ফেসবুক রিমুভ না করে। আমি দিচ্ছি না, আপনি অবশ্যই দিবেন। দেওয়ার পরে এখানে আপনি লিঙ্ক দিবেন। এইখানে যদি লিঙ্ক না দেন সেই ক্ষেত্রে আপনি এই যে পোস্টটা রয়েছে এই পোস্টের কমেন্টে দিতে পারেন। কমেন্টে যদি পোস্টটা দেন তাহলে আপনার সেটা আরও বেশি ভালো হবে। নাহলে এইখান থেকে আপনার সেই পোস্টটা দেখে কিন্তু এই গ্রুপের অ্যাডমিন রিমুভ করে দিতে পারে। যাই হোক, আমি এখানে দিয়ে দিলাম, এরপর এখান থেকে পোস্ট। আচ্ছা, আমার এখানে পোস্টটা অলরেডি আপলোড হয়ে গেল। তো এই পোস্টটা অ্যাপ্রুভ করার জন্য কোনো অ্যাডমিনের দরকার হইল না, যদিও এইখানে গ্রুপটা ছোট, বাট এটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু গ্রুপটা অ্যাক্টিভ রয়েছে। ঠিক আছে, তো এভাবেই আপনি প্রতিদিন মার্কেটিং করলে আশা করা যায় ভালো একটা ফিডব্যাক পাবেন। ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর অবশ্যই মূল্যবান একটা কমেন্ট করবেন। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজটাতে অবশ্যই ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।